কোথায় কার জন্য কি করেছি এটা বলে আসলে ক্রেডিট নিতে চাই না। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ আপনারা জানেন, হয়তোবা খোঁজ নিয়ে দেখবেন, আমরা প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আমাদের সাংগঠনিক টিম করা হয়েছে। গত 3 দিন আগে কেন্দ্রীয় সংসদের যে প্রতিনিধি টিমটি গিয়েছে ওখানে, এবং ক্যাম্পাসে যেহেতু একটু পরিস্থিতি বিরাজমান, 3 দিন আগে খুব সুশৃঙ্খলভাবে এবং উৎসবমুখর পরিবেশে একটি ফর্ম বিতরণ সভা করেছিল, এবং সেই সভার কে কেন্দ্র করে একটি সংগঠন যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ব্যানার এবং শিক্ষার্থীদের ব্যানারকে সামনে রেখে তারা একটি মক ক্রিয়েট করে একটি মিছিলের ডাক দিয়েছিল। আপনি একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে, আপনারা হয়তো বা দেখেছেন। সেই ভিডিওতে দেখা যাচ্ছে শিক্ষার্থীরা যারা আমাদের বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শে উদ্বুদ্ধ হয়ে অনুপ্রাণিত হয়ে ফর্ম পূরণ করেছিল, তারা ওই ক্লাস শেষে এবং খুব সুশৃঙ্খলভাবে হেঁটে যাচ্ছিল। ওই মিছিল থেকেই দেখবেন তাকে ধরধর বলে ধাওয়া দেওয়া হয়, এবং সেখান থেকেই কিন্তু এই সংঘর্ষের সূত্রপাত। আপনাকে দেখতে হবে আসলে ওই সংঘর্ষের শুরু হলো কোথা থেকে, কে ভিকটিম এবং কে আহত হলো, কে নির্যাতনের শিকার হলো। এর পরবর্তী সময়ে ওই সময় হামলার শিকার যে জাতীয়তাবাদী আদর্শের যে কর্মীরা, তারা তাদের জীবন বাঁচাতে পার্শ্ববর্তী ক্যাম্পাসের বাইরে পার্শ্ববর্তী একটি দোকানে তারা আশ্রয় নেয়, এবং ওই সময় সংঘর্ষ বড় রূপ ধারণ করে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ আপনারা দেখেছেন ইতিমধ্যে একটি টিম পাঠিয়েছে সেটাকে প্রকৃত সত্যতা উদ্ঘাটন করার জন্য। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় মেধা মনন ও সৃজনশীলতায় বিশ্বাস করি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিগত 15.5 বছর যেভাবে ফ্যাসিস্ট হাসিনা ওয়াজেদের হামলা মামলা নির্যাতন গুমকে উপেক্ষা করে সামনে থেকে যে কোনো দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের আন্দোলনকে বেগমান করার জন্য সামনের থেকে ভ্যানগার্ডের ন্যায় নেতৃত্ব দিয়েছে, তা আসলে কারোর সাথে তুলনা চলে না। তবে আমরা এও বিশ্বাস করি, গত জুলাই আগস্টে যে ছাত্র জনতার গণঅভ্যুত্থান হয়েছে, সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ব্যানারটি ছিল, সেই ব্যানারটি ছিল পবিত্র। সেই ব্যানারে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ওই সময় যারা সামনে ছিল, আমরা ছিলাম, সবার সাথে সমন্বয় করে আমরা কিন্তু সেই সামাজিক আন্দোলনটিকে খুব সুন্দরভাবে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে গেছি। এবং আপনারা এটাও জেনে থাকবেন, সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ব্যানারটিকে বর্তমানে এসে একটি গুপ্ত সংগঠন কলুষিত করেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ব্যানার, সেটা ছিল সবার আবেগের জায়গা, সেটা ছিল একটি সামাজিক আন্দোলন। সেই সামাজিক আন্দোলনের একটি যৌক্তিক আন্দোলন ছিল। সেই যৌক্তিকতাকে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আমাদের পক্ষ থেকে আমরা স্বাগত জানিয়েছি, এবং আমরা সশরীরে সেখানে কিন্তু অংশগ্রহণ করেছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারকে ঘিরে বাংলাদেশের ছাত্র জনতার যে ঐক্য হয়েছিল, বাংলাদেশের অপরাপর গণতান্ত্রিক ছাত্র সংগঠন, ফেসিবাদ বিরোধী ছাত্র সংগঠন, এমনকি শিক্ষার্থীরা সবাই মিলে কিন্তু সেই ব্যানারে থেকে সামনের থেকে মাঝখানে থেকে পিছনের থেকে সবাই অংশগ্রহণ করার মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনা ক্ষমতার মসনদকে ভেঙে দুমড়ে মুছে দিয়েছে। কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারটিকে এখন কলুষিত করা হয়েছে। এখন আপনারা যেহেতু সাংবাদিক, আপনাদেরও দায়িত্ব আছে আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই ব্যানারকে কলুষিত করলো কারা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ব্যানার যেমন শিক্ষার্থীদের একটি মনোর জগতে অবস্থান করছিল, 6 মাসের ব্যবধানে কেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সামনে রেখে আমাকেই প্রশ্ন করতে হচ্ছে, আমি তাদের বিভিন্ন কার্যক্রমকে আমার নেতিবাচক মনে হচ্ছে। আমি মনে করি এটাও দেখা উচিত। এবং আপনারা জেনে থাকবেন 5 আগস্ট পরবর্তী সময়ে একটি সংগঠন বিভিন্নভাবে ক্যাম্পাসকে স্থিতিশীল করার জন্য সাধারণ শিক্ষার্থীদের নামকে ব্যবহার করে শিক্ষার্থীদেরকে বিভ্রান্ত করার চেষ্টায় লিপ্ত। তারা এটা হয়তো বা জানে না, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সহ অন্যান্য ক্যাম্পাস, আমি যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়টাই বলি, ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ। এই বিদ্যাপীঠের শিক্ষার্থীরা খুবই সচেতন। হ্যাঁ, 5 আগস্ট পরবর্তী সময়ে হয়তো বা 2 মাস মব তৈরি করে সাধারণ শিক্ষার্থীদের বিভ্রান্ত করা গেছে, মিছিলে নিয়ে আসা গেছে, কিন্তু এখন সেটা কি সম্ভব? এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বর্তমান যারা ব্যানারে কথা বলে, তারাই কিন্তু পুরা ছাত্র আন্দোলনটাকেই বিতর্কিত করে ফেলল। 5 আগস্ট পরবর্তী সময়ে
জাতীয়তাবাদী ছাত্র দলের একজন কর্মী হিসেবে আমরাও কিন্তু আমাদের যারা গুণীজন আছে, সমাজের বিভিন্ন আমাদের গুরুজন আছে, তারা কিন্তু আমাদের আশীর্বাদ দোয়া করতো যে বাবা তোমরা ভালো করেছো, এটা ধরে রেখো। আমরা কিন্তু আমাদের জায়গা থেকে সেই যে সম্মানের জায়গাটা, সেই আবেগের জায়গাটা ধরে রাখার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। কিন্তু বৈষম্য বিরোধী ব্যানারের কথা আমি বারবার বলছি, এই ব্যানারটা ছিল আমাদের ছাত্র জনতার সবার একটি কমন প্ল্যাটফর্ম। এই ব্যানারকে কেন্দ্র করে অনেকে ক্রেডিট নিচ্ছে। 16ই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বন্ধ হয়েছিল। 16 জুলাই পরবর্তী সময়ে বাংলাদেশে কিন্তু নেট ছিল না, বিশেষ করে ঢাকা শহরে। 16 জুলাই পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো বন্ধ ছিল। কে কোথায় কার জন্য কি করেছি এটা বলে আসলে ক্রেডিট নিতে চাই না। বেঁচে আছি, মহান ঈশ্বরের কাছে লাখ লাখ শুকরিয়া, এটাই বেশি। আপনারা হয়তো বা জেনে থাকবেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতাকর্মীরা আমাদের এখন তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে, অনেকটা তারা এককভাবে ক্রেডিট নিতে চায়। আমি গণেশচন্দ্র সাহস, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সভাপতি। আমি মেট্রো রেল মামলার 1 নম্বর আসামি, এই বিডিবির 3 নম্বর আসামি। জুলাই আগস্টে আমার নামে 235টা মামলা হয়েছে। আমরা তো সশরীরে বিভিন্ন স্পোর্টে অংশগ্রহণ করেছি, তারপরেও আমরা ক্রেডিট নিচ্ছি না কেন? একক সংগঠন হিসেবে আমাদের শতাধিক ভাইয়েরা শহীদ হয়েছে, এবং কি সারা বাংলাদেশের ছাত্র জনতার বিভিন্ন ভাই বোন 2000-এরও অধিক শহীদ হয়েছে। আপনি দেখবেন জাতিসংঘ ঘোষিত কিছুদিন আগে একটি প্রতিবেদন, ফ্যাক্ট ফাইন্ডিং মিশন একটি প্রতিবেদন ঘোষণা করেছে, সেখানে 118 জন শিশু শহীদ হয়েছে, এবং সর্বোপরি 1400 জনেরও অধিক সংখ্যায় মানুষকে হত্যা করেছে ফ্যাসিস্ট হাসিনা ওয়াজেদের দোসররা। সে জায়গার থেকে আসলে ক্রেডিট নিয়ে কি করব? বেঁচে আছি আপনাদের দোয়ায়, আপনাদের আশীর্বাদে। সামনের দিনগুলোতে বাংলাদেশে গণতান্ত্রিক পন্থা কিভাবে বিনির্মাণ করা যায়, সামনে জনগণের প্রকৃত ভোটের মাধ্যমে কিভাবে একটি গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করা যায়, এবং ছাত্র রাজনীতি যেহেতু আমরা করি, শিক্ষার্থী বান্ধব পরিবেশ নিশ্চিত করতে সাধারণ শিক্ষার্থীদের মনোজগতে কিভাবে প্রবেশ করা যায়, সাধারণ শিক্ষার্থীরা কি চায় কি চায় না, তাদের আসলে বাংলাদেশকে বিনির্মাণের জন্য তাদের কি মতামত, তাদের কি কর্মপরিকল্পনা, তাদের মতামতের ভিত্তিতেই সবসময় যেমন ছাত্রদল অতীতে আমরা আমাদের সাংগঠনিক কার্যক্রম করেছি, ভবিষ্যতেও করব বলে আমরা বিশ্বাস করি। এবং শিক্ষার্থীরা অবশ্যই আমাদের আবেগ, আক্ষেপ এবং আমাদের অবদানের জায়গা অস্বীকার করবে না। আমরা বিশ্বাস করি বাংলাদেশের প্রকৃত সাধারণ শিক্ষার্থীরা, কারণ সাধারণ শিক্ষার্থী টার্মটাই এখন একটি নেগেটিভ বিষয় করে ফেলেছে, আমরা এটা নেগেটিভ করতে চাই না। আমি মনে করি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মটিকে যারা কলুষিত করেছে, তাদেরকে আপনারা সহ আমরা সবাই প্রকৃত সাধারণ শিক্ষার্থীদের মিলে আমাদের খুঁজে বের করা উচিত। বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মটি 6 মাসের ব্যবধানে কেন প্রশ্নের সম্মুখীন হচ্ছে, এটা আমাদের আপনার কাছেই প্রশ্ন।